আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরস্থানে আসলে আমরা এই দোয়া করি। এই মায়া থেকে এখন আমরা রেখে যাচ্ছি। ইহা থেকে এই কবর যে আমাদের রেগুলার ডাকে, প্রত্যেকদিন ডাকে, হে হে মানুষ, মুসলমান না হইয়া কবরে আসিও না। তা আমরা তো কলেমাওয়ালা নামধারী মুসলমান, তারপরে কেন কবরে আবার ডাকে? অবশ্যই ডাকবো, কারণ মুসলমান কি ওয়ারিশ সূত্রে মুসলমান। আমাদের যে কর্ম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, যে তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে মানার, সেগুলা যদি আমরা না কইরা যাই, তখন এই কবর আপনাকে আমাকে কাউকে চিনবে না। সেজন্য আমরা এই কবরের সামানা, এই মাইয়াতের জানাজা দিয়া আমরা ইহা থেকে শিক্ষা অর্জন করি। আমাদেরও আজকে হোক কালকে হোক এই কবরে রাখা যাবে আমাদের প্রতিবেশীরা। এই কবরের ভয়াবহ আযাব বলা হয়েছে, আমাদের মুসলমানের প্রথম ঘাঁটি হলো কবরস্থান। এই কবরে যদি আমরা বেঁচে যাই, তাহলে আরও দুইটা যে ঘাঁটি আছে ওখানেও আমরা বেঁচে যাব। সেই জন্য এই প্রথম ঘাঁটি কবরকে আমরা এই কবরের যে কী কর্ম, কী কাজ করতে হবে, সেগুলোর দিকে আমরা এই কবর সাবেদা ফাঁকে রেখা গেলাম। ইহা থেকে শিক্ষা অর্জন করি। মিনহা খলাকনাকুম অফিহা নইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা। ইহা থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, ইহার মধ্যে রেখেছে, আবার কাল কিয়ামতের মাঠে ইহা থেকে আমাদের উত্তোলন করা হবে। ইহা থেকে মানে এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো, তোমার রব ফেরেশতাদের বলছিল আমি তো মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাই উহা থেকে মানে এই মাটি থেকে আমাদের সৃষ্টি করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরার কথা অবশ্যই স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।